MA করেছো ল্যাঙ্গুয়েজ নিয়ে একদম যাদবপুর ইউনিভার্সিটি থেকে, হঠাৎ করে কার্টুন নিয়ে তোমার কেন মনে হলো যে আঁকতে হবে? না মানে ছবির প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল আমার। ছোটবেলায় একদম সেই শিশু সাহিত্য সংসদে যে রামায়ণ পাওয়া যেত, সেখান থেকে আমার ওই গল্প শোনার বা ছবি দেখার প্রতি একটা আগ্রহ জন্মায়। তো মা ছোটবেলায় ওগুলো পড়ে পড়ে শোনাতো, সেখান থেকে ছবির প্রতি একটা আগ্রহ এমনিই ছিল। এবার তারপরে বয়স বাড়ার সাথে সাথে যা হয় আর কি, বাঙালি বাড়ির ছেলে, সেখানে নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এগুলো সূত্রে আরও একটা কার্টুনের প্রতি, কার্টুন বলবো না, ওগুলো তো কমিক্স, মানে ওই ছবিতে গল্পের প্রতি এক ধরনের ইন্টারেস্টটা গ্রো করতে থাকে। তারপর ধীরে ধীরে আরও যখন মানে মানে দেখার চোখটা বাড়ে, আরও যে দেখতে শুরু করি, তখন আমার বিভিন্ন এমিনেন্ট আর্টিস্টের, যেমন ধরা যাক দেবাশিস দেব, উদয় দেব, এদের কাজ দেখে আমার খুব ভালো লাগতে শুরু করলো। এবং এই যে একটা ছবির মাধ্যমে গল্প বলা, এবং শুধু গল্প বলা না, একটা সামান্য একটা কি বলবো মানে স্যাটায়ার, একটু খোঁচা মারার যে জিনিসগুলো থাকে, সেটা আমাকে খুব টানে। এবং সেখান থেকে আমি মানে নিজের মতো করে শুরু করি যে আচ্ছা দেখা যাক নিজে একটু চেষ্টা করে এরকম করা যায় কিনা। সেখান থেকে কার্টুন আঁকার মানে কোনোভাবেই ট্রেন্ড একজন নয় যে কোথা থেকে শিখেছো বা কিছু? আমি নিজে থেকে ছোটবেলায় আঁকিবুকি কাটতাম। এর পেছনে আমার মার অবশ্যই অনেক মানে গুরুত্ব আছে, কারণ মা ছোটবেলা থেকে আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সারাক্ষণই ওই একটা প্রেশার ক্রিয়েট করে যেত যে তুমি নিজের মতো করো। আমি খাতার পেছনে সে পুরো, মানে আমার এখনো মনে আছে, অঙ্ক খাতার পেছনে পুরো আঁকার ভর্তি করে রাখতাম। সে টিচার ফিচার সব দেখতে পেতে, এই খাতার পেছনে এগুলো কী করেছো। তো মা মুচকি মুচকি হাসতো, মা আরও বলতো যে কর নিজের মতো। তো সেখান থেকে করতে করতে আমার মানে ইয়ে করা।